আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেন, মুসলমানদের দোয়া তাহার মুসলমান ভাইয়ের জন্য তাহার অনুপস্থিতিতে কবুল হয়। দোয়াকারীর মাথার দিকে একজন ফেরেশতা নির্ধারিত আছে। যখনই এই দোয়াকারী তাহার ভাইয়ের জন্য মঙ্গলের দোয়া করে, তখন উহার উপর ওই ফেরেশতা আমিন বলে এবং দোয়াকারীকে বলে, আল্লাহ তাআলা তোমাকে ও এরূপ কল্যাণ দান করুক যাহা তুমি তোমার ভাইয়ের জন্য চাহিয়াছ। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমাদের মধ্যে কেহ ওই সময় পর্যন্ত পূর্ণ ঈমানওয়ালা হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তাহার মুসলমান ভাইয়ের জন্য উহাই পছন্দ না করিবে যাহা নিজের জন্য পছন্দ করো। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত খালেদ ইবনে আবদুল্লাহ কুসারি রহমতুল্লাহ আলাইহি তাহার পিতা হইতে এবং তিনি তাহার দাদা হইতে বর্ণনা করেন যে, তাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিয়াছেন, তোমার কি জান্নাত পছন্দ হয়? অর্থাৎ তুমি কি জান্নাতে যাওয়া পছন্দ করো? আমি আরজ করলাম, জি হ্যাঁ। বলিলেন, তোমার ভাইয়ের জন্য উহাই পছন্দ করো যাহা নিজের জন্য পছন্দ করো। মুসনাদে আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নিঃসন্দেহে দ্বীন আন্তরিকতা ও কল্যাণকামিতার নাম। নিঃসন্দেহে দ্বীন আন্তরিকতা ও কল্যাণকামিতার নাম। নিঃসন্দেহে দ্বীন আন্তরিকতা ও কল্যাণকামিতার নাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাহার সহিত আন্তরিকতা ও কল্যাণকামিতা? বলিলেন, আল্লাহ তাআলার সহিত, আল্লাহ তাআলার রসুলের সহিত, আল্লাহ তাআলার কেতাবের সহিত, মুসলমানদের শাসকদের সহিত এবং তাহাদের সর্বসাধারণের সহিত। নাসাই। ফায়দা। আল্লাহ তাআলার সহিত আন্তরিকতা ও কল্যাণকামিতার অর্থ এই যে, তাহার উপর ঈমান আনা, তাহাকে পরম মহব্বত করা, তাহাকে ভয় করা, তাহার আনুগত্য ও ইবাদত করা এবং তাহার সহিত কাহাকেও শরীক না করা। আল্লাহ তাআলার কেতাবের সহিত আন্তরিকতা ও কল্যাণকামিতা এই যে, উহার উপর ঈমান আনা, উহার আদব ও সম্মানের হক আদায় করা, উহার এলেম হাসিল করা, উহার এলেম প্রচার করা এবং উহার উপর আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আন্তরিকতা ও কল্যাণকামিতা এই যে, তাহাকে সত্য বলিয়া বিশ্বাস করা, তাহার সম্মান করা, তাহাকেও তাহার সুন্নতকে মহব্বত করা, তাহার তরিকাকে জিন্দা করা, তাহার আনিত দাওয়াতকে প্রচার করা এবং তাহার অনুসরণের মধ্যে মনে প্রাণে নিজের মুক্তি বিশ্বাস করা। মুসলমানদের শাসকদের সহিত আন্তরিকতা ও কল্যাণকামিতা এই যে, তাহাদের জিম্মাদারি আদায়ের ব্যাপারে তাহাদিগকে সাহায্য করা, তাহাদের প্রতি ভালো ধারণা রাখা, যদি তাহাদের কোনো ভুল ত্রুটি নজরে আসে তবে উত্তম পন্থায় উহার সংশোধনের চেষ্টা করা, তাহাদিগকে ভালো পরামর্শ দেওয়া এবং জায়েজ কাজে তাহাদের কথা মানা। সাধারণ মুসলমানদের সহিত আন্তরিকতা ও কল্যাণকামিতা এই যে, তাহাদের সহানুভূতি ও কল্যাণ কামনার পরিপূর্ণ খেয়াল রাখা, তন্মধ্যে নম্রতা ও এখলাসের সহিত তাহাদিগকে দ্বীনের প্রতি মনোযোগী করা, তাহাদিগকে দ্বীন শিক্ষা দেওয়া, তাহাদের স্বভাবে নেক কাজের প্রতি আগ্রহ পয়দা করার বিষয় অন্তর্ভুক্ত রহিয়াছে। তাহাদের উপকার নিজের উপকার ও তাহাদের ক্ষতি নিজের ক্ষতি মনে করা, যথাসম্ভব তাহাদের সাহায্য করা, তাহাদের হক আদায় করা। মারিফুল হাদিস। হে আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।